আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রত্যেককেই একবার করে বলবো আলহামদুলিল্লাহ। লাইভের শুরুতেই আমি আরও শুকরিয়া আদায় করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যার জন্য এই সমস্ত পৃথিবী, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি জগতের সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহর দোস্ত, সকল নবীদের রাসূল, সেই রাসূলের একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে আমাকে পৃথিবীতে প্রেরণ করায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ৪৭,০০০ গ্রাম পুলিশ বায়ু বোনেরা, সেই সাথে আমার ফেসবুকে যুক্ত থাকা সকল ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার্স যারাই আছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছে। যারা আমার আইডিতে আছেন এবং যে যখন লাইভটি যেখান থেকে দেখবেন, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা আছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢাল অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি, হ্যাঁ ভাই কথা বলবো, একটু ধৈর্য নিন। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ফেসবুক ব্যবহারকারী সকল ভাইকে আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ যেন সকলকে ভালো রাখে। আমার আইডির সাথে যুক্ত অনেকেই রেমিটেন্স যোদ্ধা আছেন, বাইরে থাকেন, অনেকেই আমাকে ফোনে দিয়ে কথা বলে। আমার আইডির সাথে যে সকল ব্যক্তি যুক্ত আছে, শুধু তাই না, আমার আইডি বললে ভুল হবে, বাংলাদেশে যে সকল লোক আছে, বাংলাদেশের বাহিরে আমাদের বাংলাদেশি যারা রেমিটেন্স যোদ্ধা বিদেশে আছে, আমি সকল মাখলুকাত, আশরাফুল মাখলুকাতের প্রতি ভালোবাসা এবং আল্লাহ যেন প্রত্যেককে ভালো রাখে সেই দোয়া করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। লাইভে আসতাম না, আমি হঠাৎ করেই লাইভে আসলাম। ভাই শব্দ মোবাইলের একটু বোঝেন আপনারা, যে শব্দটা সেটা আরেকটা মোবাইলের। আমি পাগল হয়ে গেছি ভাই, পাগল। আমি জানি আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, আপনারা প্রত্যেকেই আমাকে ভালোবেসে ফোন দিচ্ছেন, সেটা আপনাদের ভালোবাসা। আর আপনাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি গর্বিত, আমি কৃতজ্ঞ। কিন্তু আমি আর পারছি না ভাই, সারা রাত সারা দিন একটার পর একটা ফোন, একটা সেকেন্ডও বাদ যায় না, একটা সেকেন্ডও না।
ভাই সব হবে। আবারও আমি লাইভের শুরুতেই কথাটা আপনাদেরকে বলছি, সব কিছু হবে, কোনোটা বাদ যাবে না। 6টা দাবি, 6টা দাবির 6টা দাবি পূরণ হবে, একটা দাবিও বাদ যাবে না। শুধু একটু সময়ের অপেক্ষা আপনাদের করতে হবে, একটু সময়ের অপেক্ষা আপনাদের করতে হবে। ধন্যবাদ ভাই। আমার একটি ভাই লিখেছেন আপনি খুব ভালো মানুষ, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আপনাদের কথা দিচ্ছি ভাই, মরতে হবে। আমি কিন্তু পিছনেও বলছি যে মরতে হবে। প্রত্যেকটা মানুষের টাকার দরকার। যার 100 টাকা আছে তার দরকার 1000 টাকা, যার 1000 টাকা হয় তার দরকার এই 1 লাখ টাকা, যার 1 লাখ টাকা আছে তার দরকার 1 কোটি টাকা, যার 1 কোটি হয় তার দরকার 100 কোটি টাকা, যার 100 কোটি আছে তার দরকার 1000 কোটি টাকা। কিন্তু আমরা একবারও ভাবি না যে আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। এটা একবারও আমরা ভাবি না, একবারও আমরা ভাবি না। বরং আমি কিছুদিন আগেও কিন্তু লাইভ করেছিলাম, তখন এই আন্দোলনও হয়নি, তখন এই কথাগুলো বলেছি। এমন কাজ করো যে কাজের বিনিময়ে সারা বিশ্ব তোমাকে মনে রাখবে মৃত্যুর পরেও। পারলে সেই কাজ করো, সেই সৎকর্ম করো। আল্লাহ সম্মান তোমাকে দেবে, তুমি চেষ্টা করো। আল্লাহ সম্মান তোমাকে দেবে, তুমি চেষ্টা করো। আল্লাহ তোমাকে সাকসেস করবে। তুমি বারবার হেরে যাওয়ার পরও তুমি আবার ঘুরে দাঁড়াও, আবার চেষ্টা করো নতুন করে, আল্লাহ তোমাকে সফলতা দেবে। আর সত্যের সাথে থাকলে আল্লাহ অবশ্যই তাকে সম্মানিত করবে। 1000টা মানুষ অসম্মান করার চেষ্টা করবে, আল্লাহ তাকে সম্মান করবে। 1000টা মানুষ তার বিপক্ষে বিরুদ্ধে লাগবে, তাকে হারানোর চেষ্টা করবে, আর সঙ্গে আল্লাহ নিজে তাকে জিতিয়ে দেবে। এটাই স্বাভাবিক। এটা হাদিসের কথা, এটা গুরুজনদের কথা। আমাকে যদি আপনারা বিশ্বাস করেন, আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ফলবে। আমি বিন্দু পরিমাণের মিথ্যা কথা কিন্তু আপনাদের বিশেষ করে এই গ্রাম পুলিশ বাহিনী সদস্য যারা আসলে তারা অবহেলিত। অনেক স্বপ্ন আমরা দেখেছি, আমিও দেখেছি। কর্মচার ইউনিয়ন বলতো এই বছর এইটা হবে, ওই বছর এইটা হবে, স্বপ্ন দেখতাম, কিন্তু কোনোটাই হইতো না, কোনোটাই হইতো না। তো আমি বুঝি, গরিব বুঝে গরিবের মর্মটা। আমি তো একজন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। আমি কিন্তু পুলিশ বাহিনীর সদস্য না, আমি এই বিজিবির সদস্য না, আমি সেনাবাহিনীর সদস্য না, আমি অন্য বাহিনী থেকে আপনাদের এখানে আসিনি। আমি গ্রাম পুলিশেরই একজন সদস্য, দফাদার। তা আমি তো বুঝি আমাদের মনের কষ্টগুলো, যে আমাদের যদি কেউ আশা দেয়, সে আশা নিয়ে বসে থাকি, যখন সেই আশাটা বাস্তবায়ন হয় না তখন আমার মনটা কতটা ভেঙে যেতে পারে, আমার কতটা কষ্ট লাগতে পারে। তা আমি বুঝি, যেই কারণে আমি আপনাদেরকে মিথ্যাশ্বাস দেওয়া মানে আমার নিজের সাথেই মিথ্যা কথা বলা। আপনাদের সাথে মিথ্যা কথা বলা না, আমার নিজের সাথে মিথ্যা কথা বলা। অতএব আমি আল্লাহর হস্তে বলতেছি, আমি কারোর সাথে মিথ্যা কথা বলছি না, একটা কথাও ভাই মিথ্যা কথা বলছি না। লাইভে বেশি লোক যুক্ত হন। সাইলেন্ট করবো ভাই? ঠিক আছে, সাইলেন্ট করি। এটা আপনাদের বোঝানোর জন্য রাখছি। সারা রাত 1 মিনিটও যাচ্ছে না ফোন দিচ্ছে, আমার গলা স্বর বসে গেছে, গলা ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে। এটা আপনাদের ভালোবাসা, আপনারা আমার সাথে একটু কথা বলবেন এই মনে করে ফোন দেন। কিন্তু ভাই রাত্রিটা ফোন দিয়েন না, আপনাদের কাছে মাপ চাই আমি। রাত্রেরটা ফোন দিয়েন না, 10টার পর আমাকে কেউ আর ফোন দিয়েন না। আজকে আমার প্রেশার 140/100-তে গিয়েছে। ডাক্তারকে বললাম বিস্তারিত, ডাক্তার বললো যে ফোন টোন আগে নিজের জীবন বাঁচা, যদি বাঁচা থাকোস তাহলে গ্রাম পুলিশের কাজ করতে পারবি। তাছাড়া মাথা সমস্যা হবে, যে হারে ফোনে কথা বলতেছে, ঘুম হচ্ছে না, যেই কারণে প্রেশার বেড়ে গেছে, অন্য কোনো কারণ না। ডায়াবেটিস ঠিক আছে, কিন্তু এই কথা বন্ধ করতে হবে, রাত জাগা বন্ধ করতে হবে, ঘুমাতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা হতেই পারে। তো আমি আপনাদের ভালোবাসা শিখত। আমি 64 জেলায় 64টা জেলা প্রতিনিধি নেব। এটা শনিবার রোববারের মধ্যে কমপ্লিট করব। সোমবারে ফুললি কমপ্লিট করে মঙ্গলবার অথবা বুধবার আমি মন্ত্রণালয়ে জমা দেব। এরপর থেকে আপনারা সমস্ত কিছু এই 64 জন জেলা প্রতিনিধির মাধ্যম দিয়ে সমস্ত খবরাখবর তাদের কাছ থেকেই পাবেন। জেলার গ্রাম পুলিশগুলো, জেলার যে প্রতিনিধি থাকবে, আপনারা তাদের
সাথে যোগাযোগ করলে বিস্তারিত খবর জানতে পারবেন। তখন আমার প্রেশারটা একটু কমবে। এখন তো সবাই আমার কাছে জানতে চাচ্ছেন, আমি কুলাচ্ছি না। আর যদি 64 জেলায় 64 জন লোক আমাদের জেলা প্রতিনিধি থাকতো, তাহলে কিন্তু তাদের কাছে আপনারা জানতে পারতেন, আমি তাদেরকে বলে দিতাম, আমার এতটা কষ্ট হইতো না। কারণ আমি যদি পাগল হয়ে যাই, আপনাদের কাজ করবে কে বলেন? আমাকে তো সেইটুকু সুযোগ আপনাদের দিতে হবে। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার যেন কোনো সমস্যা না হয়, আমি যেন আপনাদের কাজটুকু সেই দিতে পারি। যে আশা নিয়ে ইয়াং জেনারেশন এগিয়েছে, সেই ইয়াং জেনারেশন যেন আপনাদের মুখের হাসি ফোটাতে পারে। তারা যেন আপনাদের কাছে মিথ্যুক প্রমাণিত না হয়। তারা যেন আপনাদের কাছে পূর্বে যারা যেমন করেছে তেমন যেন আমরা আপনাদের সাথে না করি। আমরা সেভাবেই চলছি। 64 জেলা থেকে 64 জন ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ সদস্য যারা ডাকাতে যুদ্ধ করেছে, জীবন যুদ্ধ করেছে, তাদের বেছে বের করা হবে। 64 জন জেলা প্রতিনিধি মন্ত্রণালয়ে নাম জমা দেব। তাদের মাধ্যম দিয়ে আমরা জেলা কমিটি করব এবং থানা কমিটি করব। তারা থানা কমিটি করবে। সাইলেন্ট করে লই, সাইলেন্ট না করলে আপনারা লাইভ শুনতে পারবেন না। ভাই, হাইকোর্টের মামলার খবর আপনি একটু হাইকোর্টে নেন ভাই। আপনি আছেন হাইকোর্টের মামলার খবর নিয়ে। একটা একটা প্রজ্ঞাপন হচ্ছে, হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে। আমি এই প্রজ্ঞাপন পত্রটি বের হওয়ার পরে, এখন তো স্মার্ট গ্রাম পুলিশ সবাই, আমাকে আর লাগবে না। একদিক দিয়ে আমি বের করব, আরেক দিক দিয়ে আমার হাতে আসার আগেই সেগুলো ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ যারা আছে তারা অনলাইন থেকে বের করে ফেলবে। আমি শুধু বলে দেবো যে আজকে এটা বের হবে, আপনারা অনলাইন থেকেই আমার আগে পেয়ে যাবেন ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ। এটা এখনো কিন্তু এই হাত কপি হাতে নিয়ে নেই আমরা, কিন্তু অনলাইন কপি কিন্তু বের হয়ে গেছে। হাত কপি হাতে নিতে আমি ইনশাল্লাহ যাব, যে মূল কপিটা মন্ত্রণালয় থেকে দেবে। রবিবার দিন আল্লাহর রহমতে আমি যাব। আর এটা বের হওয়ার পরে আমাকে আমাদের মন্ত্রণালয় থেকে ফোন দিয়েছিলেন সচিব মহোদয়, বলছে যে লাল মিয়া, যে দুইটা কাজ দেওয়ার কথা ছিল সেই দুইটা কিন্তু হয়ে গেছে, সেই দুইটা অলরেডি পেয়ে গেলা, এবং বাকি কাজগুলো চলমান। কাজগুলো তোমাদের কাজগুলোই আমরা করতেছি, চলমান। আমি যে জাতীয় বেতন স্কেলের বিষয়টা সেটা স্যারকে বললাম। স্যার আমাকে আশ্বস্ত করলো তোমাদের একটা কাজও বাকি থাকবে না। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ মোটামুটি রাখছে। একটু অসুস্থ, ওষুধ আনছি, দেখাই আপনাদের, আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না। এই যে ওষুধ আনা হয়েছে, ওষুধগুলো খাবো আমি, কেবল খাবার খেলাম, লাইভেও আসলাম, আবার খাওয়া উচিত, আমার মন নাই লাইভে ঢুকার আগে, আমি খেয়েও নেই। এর মধ্যে ঘুমের ওষুধ আছে, ডাক্তার দিয়েছে। ঘুমের নাম মূলত ফেনাডিন কি বলে, এটা খাইলে ডাক্তার বললো যে এটা খাইলে ঘুম আসবে। ফেনাডিন, এটা খেলে ঘুম আসবে। আমি একটু ক্ষমা করবেন, আমি খেয়েও নেই ওষুধগুলো, ভাত খেয়েছি যেহেতু, আমি এই ফাঁকে ওষুধগুলো খেয়ে নিই। শারীরিকভাবে আমি খুবই অসুস্থ, কথা বলার মতো পরিস্থিতিতেও কিন্তু আমি নেই, কিন্তু বাধ্য হয়ে আপনাদের ফোনগুলো তারপরেও নিচ্ছি। আপনারা হয়তো বা মনের আবেগ নিয়ে আমাকে ফোন করেন, মনে কষ্ট পান যদি কথা না বলি, কিন্তু অনেক বেশি পেশাল পড়েন, তখন খারাপও লাগে যে ভাই এত কথা আমি বলতে পারবো না, আমার তো গলায় গোলাতে হবে। তো সব মিলিয়ে যাই হোক, একটু সময় দেবেন, আমি একটু ওষুধ পানি দিয়ে ওষুধ একটু খেয়ে নিই। একটা কাজও আপনাদের বাদ থাকবে না। আমি স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার আমাকে ফোন দিয়ে, মানে সচিব তো এখানে
একজন না, আরেক সচিব স্যারের নাম্বার আমাকে দিয়েছিল, বললো আপনি স্যারের সাথে কথা বলেন, আপনাদের কাজ চলতেছে। পরে স্যারকে আমি ফোন দিলাম, স্যার রিসিভ করলো না। আমি স্যারের হোয়াটসঅ্যাপে ঢুকে স্যারকে SMS করলাম যে স্যার আমি লাল মিয়া, আপনার নাম্বারে আমার 57 নাম্বার থেকে ফোন দিয়েছিলাম, প্লিজ একটু আমার নম্বরে কল দেবেন। পরবর্তীতে আধা ঘন্টা পরেই স্যার কল দিয়েছে, স্যারের সাথে কথা হলো, স্যার আমাকে অবগত করলেন যে লাল মিয়া তোমাদের কাজ চলতেছে। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার পেলাম তো এটা, এই দুইটা পেলাম যে বিভিন্ন জেলার বিভিন্ন থানাগুলোতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের থানা হাজিরা ভাতা বাকি, এবং বিভিন্ন উপজেলাতে শুধু থানা হাজিরাই না, এই ইউপি অংশের বেতনও বাকি আছে এরকম। তো সেই বেতনগুলো যাতে আর বাকি না থাকে, গ্রাম পুলিশের বেতনটা 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে দিতে হবে। পূর্বেও চিঠি আছে যে চিঠি কোনো মূল্যায়ন হয়নি, এবারের চিঠি মূল্যায়ন যেন হয়, কথা যেন নড়চড় না হয়, 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে দিতে হবে। তো কারেন্ট চিঠি করা হলো, এটা প্রজ্ঞাপন আকার হলো। আশা করি এইবার এই সমস্যাটা দূর হয়ে যাবে। উজ্জ্বল খান রাজবাড়ি ভাই, আমি যে কোনো দিন আমি দেখি রাজবাড়ির কোনো গ্রাম পুলিশ আছেন কিনা, যদি থাকেন একটু কমেন্ট করবেন যে রাজবাড়ির সদরে থানা হাজিরা কি বার। আমি একটু নেতা, উজ্জ্বল নেতার মুজিবর নেতা তো একই থানার, আমি দুই নেতার সাথে একটু সাক্ষাৎ করতে যাব, মুজিবর সাহেবের চেহারাটা একটু দেখতে যাব, আর উজ্জ্বল সাহেবের চেহারাটা একটু দেখতে যাব থানা হাজিরার দিন। এখন যদি রাজবাড়ির কেউ থাকেন, ও রাজবাড়ির নাম্বার আমার কাছে আছে, মোবাইল নাম্বার আছে, আমি একটু ফোন দিয়ে জেনে নেব যে তাদের থানা হাজিরা কী বার। সেদিন আমি একটু দুই মস্ত বীর সৈনিক গ্রাম পুলিশের নেতা তাদেরকে দেখতে যাব। আর একটা, দুইটা প্রজ্ঞাপন একটার ভিতরেই জারি হয়েছে, দুইটা দাবি আমাদের। 1 তারিখ থেকে 7 তারিখ বেতন দিতে হবে, এর মধ্যে বেতন দিতে হবে। তো আমি আশা করি যে সকল জেলা ও থানাতে, এতদিন কিন্তু এই সমস্যাগুলো দুনিয়ার ছিল, দুনিয়ার গ্রাম পুলিশ আমাকে ফোন দিতেন, ভাই 6 বছরের বেতন পাই না, 5 বছরের যাতায়াত ভাতা পাই না, এই 3 বছরের এই পাই না সেই পাই না, ভাই একটু দেখেন না, ভাই একটু দেখেন না। তো এতদিন কিন্তু এই সমস্যাগুলো জটিল সমস্যা ছিল, জটিল, সেটা সুরাহা ইনশাল্লাহ হয়ে গেল, সেটা সুরাহা হয়ে গেল। যদি তারপরও কোনো ইউনো স্যার না দেয়, আপনারা ডিসি স্যারকে অবগত করবেন। ডিসি স্যারকে অবগত করার পরেও যদি ইউনো স্যার না দেয়, আপনারা আমাকে অবগত করবেন, আমি মন্ত্রণালয়ে আপনাদের কোন জেলা কোন থানা আমাকে অবগত করলে আমি সেখানে গিয়ে জানাবো। এই সমস্যাটা এই যে এতদিন ছিল, এতদিন তো আর জাতীয়করণ ছিল না, জাতীয়করণের কোনো বিষয়ও ছিল না। তারা মন্ত্রণালয়ে দাবি করেছে 9,500 টাকা আর 10,000 টাকা, এই হলো তাদের দাবি। কর্মচারী ইউনিয়নের নেতারা এইটা দাবি নিয়ে আবেদন করছে, সেই আবেদনের কিন্তু কোনো খবর নাই। তারা তারিখ দিয়েছিল যে এই 5 তারিখের ভিতরে হয়ে যাবে, 15 তারিখের ভিতরে হয়ে যাবে, 20 তারিখের ভিতরে, পারেনি, সেটাও করবার পারেনি, সেইটাও করতে পারেনি। 9,500 টাকা আর দফাদারদের 10,000 টাকা। আর বিভিন্ন জেলা থানার সমস্যা, কোনো সমস্যা নিয়ে তারা যায়নি, তারা কোনো প্রজ্ঞাপন করতে পারেনি। আমরা দুদিনের ছেলে, আমরা এইটা তো করে দেখালাম, এটা করে আমরা দেখিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলো আমরা করে দেখাবো। 3 পার্বত্য জেলার সমস্যা, সেটা এই এক গেজেটে হবে না আমি জানি। 3 পার্বত্য জেলার জন্য আমি আবারও রোববার, যেহেতু আমি মন্ত্রণালয়ে যাব, স্যারকে আমি বলেছি আজকে ফোনে, স্যার আমি রবিবার দিন মন্ত্রণালয়ে আসবো, স্যার একটু আমাকে প্লিজ আপনার ঢোকার ব্যবস্থা করবেন, আপনার সাথে আমার স্যার একটু কথা আছে, একটু কথা বলতে হবে। স্যার ফোনেই আমাকে বলেছে, আমি ফোনেই জিজ্ঞাসা করছিলাম যে স্যার আপনার কি বলে আমার জাতীয় বেতন স্কেল স্যার এইটার খবর কি। স্যার আমাকে বললো যে লাল মিয়া, তুমি তো জানো যে এইটা করতে হলে
তোমরা যদি বেতনটা পাইতে চাও, যে তোমরা প্রজ্ঞাপন হইলেও বেতনও পাবা, তাহলে অবশ্যই অবশ্যই এটা স্থানীয় সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারের সাথে বসতে হবে, অর্থ মন্ত্রণালয়ের সাথে বসতে হবে। আর তোমার সামনেই সেই চিঠিটা আমি করেছি। হ্যাঁ, আল্লাহর হস্তে আপনারা বিশ্বাস করেন, এই 4 মন্ত্রণালয়ের সাথে বসার জন্য স্যার চিঠি করেছে, অলরেডি চিঠি করেছে। আমি গতকালকেই, আজকে না গতকালকে সেই চিঠি স্যার কিন্তু করেছে। সেটা খসড়া লিখেছে। খসড়া কোনো লেখা, তাদের খসড়া লেখাটা দেখার ক্ষমতা আগে কারো ছিল না, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের কারণে, আপনারা আপনারা কিন্তু আজকে আমাকে এই জায়গাটাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনারা গ্রাম পুলিশেরা এর জন্য কিন্তু সমস্ত ক্রেডিট ডেবিট সব আপনাদের, সব। আমি শুধু নামমাত্র, আপনাদের কারণেই আমি সেখানে খসড়া লেখাটাও দেখতে পেরেছি যে স্যার 4টা মন্ত্রণালয়কে চিঠি করতেছে আমাদের আমাদের বেতন স্কেলের জন্য, কিন্তু 4টা মন্ত্রণালয়কে চিঠি করতেছে বসার জন্য। সেখানে প্রতিনিধি হিসেবে আমি থাকার জন্য যে গ্রাম পুলিশের পক্ষ থেকে আমাদেরকে একজন প্রতিনিধি রাখতে হবে সেখানে। সেটা কিন্তু আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং, মানে আভ্যন্তরীণ মিটিং, সেটা তাদের আভ্যন্তরীণ। আমি স্যারকে প্রস্তাব করেছি যে স্যার গ্রাম পুলিশের পক্ষ থেকে একজনকে সেখানে রাখতে হবে। স্যার বলছিল যে আসলে এটা তো লালমিয়া, এটা তো মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ মিটিং, তো এখানে তোমাকে রাখে কিনা আমি জানি না। পরে আমি বললাম স্যার, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, প্রধান উপদেষ্টার সাথে প্রত্যেকটা বাহিনীর প্রধানেরা দেখা করতে পারে, তাহলে স্যার আমরা গ্রাম পুলিশের পক্ষ থেকে কি একজন আমরা দেখা করতে পারি না? আমরা স্যার কেন পারবো না? মন্ত্রণালয় যদি যে কোনো মিটিংয়ের মধ্যে সেই বাহিনীর প্রধান সেখানে উপস্থিত থাকতে পারে, তাহলে স্যার আমাদের পক্ষ থেকে কি আমরা সেখানে একজন উপস্থিত থাকতে পারি না? আমরা স্বচক্ষে দেখতে চাই যে সেখানে কোন মন্ত্রণালয় কি বলে, কোন মন্ত্রণালয় বাধা সৃষ্টি করে, দেবে না বলে, এগুলো স্যার আমরা আমাদের পক্ষ থেকে একজন দেখতে চাই। স্যার আমাকে বলেছে যে ঠিক আছে, প্রতিনিধি হিসেবে একজনের প্রস্তাব করেন যে গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে এই একজন সমন্বয়ক থাকবে। কারো নাম দেওয়া হয়নি, আমি আমার নাম দিইনি। আমি বলেছি যে স্যার একজন সমন্বয়ককে রাখতে হবে। স্যার সেখানে নাম দিয়েছে। সেটা যদি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ, আপনারা আল্লাহকে ডাকুন যে আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহর রহমতে সেইটা অনুমোদন আসে যে গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে একজন সেখানে থাকতে পারবেন আপনারা, তাহলে আপনারা যাকে সিলেক্ট করবেন, যাকে দিয়ে আপনাদের ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, যে কাজগুলো সামনে বাকি আছে সেগুলো সে পূরণ করতে পারবে, আপনারা তাকে সিলেক্ট করবেন, তাকে আমরা সেখানে পাঠাবো। যার নাম আপনারা বলবেন আমি তাকে পাঠাবো। আমি ভাই মাপ চাই, আমি ভাই আর নেতৃত্ব দিতে পারছি না ভাই, আমি 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 একেবারে টায়ার্ড, আমি ক্লান্ত ভাই। আমি আপনাদের কাছে মাপ চাই। আপনাদের ভালোবাসা পেয়েছি যতটুকু, আর চ্যালেঞ্জ ছিল যে আমি লাল মিয়া, ওই অন্যেরা যা আমি তা না, আমি আলাদা। এটা আমি আর একটা চ্যালেঞ্জ ছিল যে আমি 47,000 গ্রাম পুলিশের জন্য সেই আবু সাইদের মতো 2 হাত এমন করে দিতে পারবো, এমন চালাও গুলি, মুক্তি চাই, এমন করে দিতে পারবো। সেটার প্রমাণ দিতেই এখানে গিয়েছিলাম। আমি আশা করি সেটার প্রমাণ যারা প্রায় 10-12 হাজার 15 হাজার গ্রাম পুলিশ ছিলেন তারা সেটার প্রমাণ পেয়েছেন যে আমি সামনের কাতারে দাঁড়িয়ে এভাবে বুক পেতে দিয়ে মৃত্যুবরণ করতে পারবো আপনাদের জন্য, সেটা তারা দেখে গিয়েছেন, তাদেরকে আর বলতে হবে না। সেটার প্রমাণের জন্যই আমি ছিলাম। সেটা প্রমাণ আমার করা শেষ। আমাকে আপনারা মুক্তি দিতে পারেন, যে আমার চেয়ে ভালো চালাতে পারবেন। আমি তাকে গলায় ফুলের মালা দিয়ে আমি তাকে সামনে এনে আমি একটু মুক্তি পেতে চাই আর কি। আপনারা সিলেক্ট করবেন। আমি এক বাক্যে রাজি আছি আমার এই জায়গাটা ছেড়ে তাকে দিয়ে দিতে। তো যাই হোক, স্যার সেই চিঠি করেছে, সেই চিঠি হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। যদি সেখানে যদি আমাদের নাম থাকে যে সমন্বয়ক একজন থাকবে, তাহলে সেই চিঠির কপিটা আমরাও পাবো। কমিটি দ্রুত কমিটি জমা দিতে হবে, দ্রুত। কারণ কমিটি জমা দিলেই এই কমিটির নামে সকল চিঠি আসবে, তখন আমাদের একজনকে ডাকবে, সমন্বয়ককে একজনকে ডাকবে। তো যাই হোক, আমি চেষ্টা করব, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচে রাখে, আপনারা যারা
ফেসবুক ব্যবহার করতে জানেন, যারা ট্যালেন্টফুল ইয়াং জেনারেশন, যারা কথা বলতে জানেন, যারা বীর সৈনিক, যারা এইভাবে বুকটা পেতে দিয়ে গ্রাম পুলিশের জন্য বুকের তাজা রক্ত দিতে পারবেন, তাদেরকে নিয়েই আমরা এগোবো। 64 জেলায় 64 জন আমার ভাই চাই, আমার ভাই, আমার 64টা ভাই চাই। আমি বাংলাদেশের 500 550 থানা আছে, 550 থানা থেকে সভাপতি সেক্রেটারি 2 জন করে 1000 ভাই চাই, ভাই 1000 ভাই চাই। আমি 64 জেলা থেকে, এটা তো কেন্দ্রীয় জমা দেওয়া হবে, জেলার জন্য 64 দুগুণে 128, 128টা বীর সৈনিক চাই, বীর ভাইকে চাই। সরি কাকা, এত সহজ না, স্বরাষ্ট্র দপ্তর এত সহজ না, ওগুলোর স্বপ্ন বাদ দিয়ে দেন। আপাতত ওই স্বপ্নটা দেখছি না। আমি সেদিন দেখেছি সবাই ক্লান্ত হয়ে গেছে, লাস্টে আমাকে কানে কানে এসে বলে যে ভাই যা দেয় তাই নেন। সৈনিক খুব কম ভাই, ঘরে বসে সকলেই চায় চাঁদের দেশে যেতে। চাঁদের দেশে যেতে হলে নাসা লাগবে ভাই, নাসা। আর নাসার সদস্য ছাড়া চাঁদের দেশে যাওয়া যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত সহজ না ভাই, ওগুলো বাদ দেন। আপনি মনে হয় ঢাকায় আসেন নাই, যুদ্ধ করেন নাই। একজন পানি বিক্রেতার কথা আমার মনে পড়তেছে, একজন পানি বিক্রেতা, গ্রাম পুলিশ সকলে উল্লাস করতেছিল, বলতেছিল যে লাল ভাই আপনি আমাদের সারা জীবন আমাদের মনের ভিতরে জায়গা করে থাকবেন। ওই মুহূর্তে এই 3 দিন আগে, গতকালকের আগের দিন না, গতকালকে, ওই মুহূর্তে একজন পানি বিক্রেতা আমার সামনে তখন দাঁড়ানো, পানি সারতেছে, ভাই বয়স্ক, ভাই পানি লাগবে আপনাদের। ওই মুহূর্তে গ্রাম পুলিশের এই কথা বলতেছে, লাল ভাই আপনি আমাদের মাথার মণি হয়ে সারা জীবন থাকবে। ফট করে পানি বিক্রেতা বলে কি, 7 দিন যাইবে দেন। সারা জীবন তো দূরের কথা, বাঙালি জাতি বহুত দেখেছি, 7 দিন যাইতে দেন। মনের কোঠায় না, মনের বাহিরের বারান্দার কোঠায়ও লাল ভাই থাকবে না। আমি আমি হেসে দিলাম, আমি তার কথা শুনে কিন্তু হেসে দিলাম। যখন পানি বিক্রেতা, তার গভীর চিন্তা, তার মাথার ভিতরে গভীর চিন্তা। আজকে অনেক গ্রাম পুলিশ সদস্য লিখতেছে জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, জাতীয়করণ চাই। আরে বাবা, আরে ভাই তুই এসে কর না জাতীয়করণ, আমি তোরে জায়গা ছেড়ে দিতেছি, তুই আস একটু, তুই একটু আস, আমি তোর জায়গা ছেড়ে দিতেছি ভাই। তুই বলতেছি বলে কিন্তু রাগ করে না, আপনিই বলি, তুমিই বলি, ছোট ভাইই বলি, যারা লিখতেছেন, ভাই আপনি আসেন, আমার জায়গাটা আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি জাতীয়করণ নিয়ে ঘরে আসেন। আমিও তো জাতীয়করণ চাই, আমিও তো লড়তেছি, আমি কি বুঝতেছি না, আমি কি চাই না সেটা? সময় দেবেন না, জাতীয়করণ চাই, জাতীয়করণ কি কালকে চাইলি কালকেই হয়ে গেল? আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে বসতে হবে, সেই মিটিংয়ের সময় দিতে হবে। আপনি শিক্ষিত, অবশ্যই আপনি শিক্ষিত গ্রাম পুলিশ, যে লিখতেছেন জাতীয়করণ চাই, কিন্তু আপনি শিক্ষিত, শিক্ষিত গাধা, শিক্ষিত গাধা আপনি। একজন আছে অশিক্ষিত, একজন আছে স্বশিক্ষিত, একজন আছে শিক্ষিত গাধা। জাতীয়করণ আপনার তো বোঝা উচিত, জাতীয়করণ চাইতে গেলে সময় লাগবে, কালকে চাইলে কালকেই কি হয়ে যাবে? তো যাই হোক, বিরূপ মন্তব্য কেউ করবেন না। দীর্ঘদিন তো কর্মচারী ইউনিয়নের অপেক্ষায় থাকতেন, জুন মাস হইলেই শুরু হইতো তাদের দৌড়ঝাঁপ। আমরা মন্ত্রণালয়ে আছি, আমরা সচিবালয়ে আছি, সচিবদের সাথে মিটিং করছি, মন্ত্রণালয়ে মিটিং করতেছি, এইটা হবে সেটা হবে, দীর্ঘ সময় আপনারা অপেক্ষায় থাকতেন, আমিও থাকতাম। তাহলে তখন তো এত বিরক্ত হইতেন না ভাই, এত তারা তখন ছিল না। তাহলে এখন কেন আপনারা এত তাড়াতাড়ি এটা দেন, এটা দেন, এত তাড়াতাড়ি কেন করতেছেন? অশিক্ষিতরা না হয় করতে পারে, অশিক্ষিত যারা, তাদের মনে নানান কথা, নানান কিছু তাদের মনে হতে পারে। যারা শিক্ষিত তাদের মনে কেন এমন হচ্ছে, তাদের কথাবার্তা, তারা কেন এমন বলতেছেন, আমার একটু বুঝাইতে পারবেন? এতদিন আপনারা কোথায় ছিলেন? এতদিন আপনারা কোথায় ছিলেন? আজকে জান্নাতুল ফেরদৌস আবারও পোস্ট করেছে, কবিতা লেখে, মুজিবুর সাহেব কবিতা লেখে পোস্ট করছে যে এইটাই
এটাই নাকি সান্ত্বনা দিয়েই শেষ। যে একটা খারাপ ভাষা বলতে হয়, মুজিবর সাহেব একটা চুল তুলে দিমু আতার থেকে, আপনার মতো মুজিবর 700 বার জন্মগ্রহণ করলেও সেই চুলটাকে সোজা করতে পারবেন না, সোজা করতে পারবেন না আপনার মতো মুজিবর। আমি তো চিনি। মামলা হচ্ছে আপনাদের নামে, কারা করবে জানেন? মুজিবর সাহেব রাঙামাটির থেকে 3-3.5 লাখ টাকা নিয়ে আসছেন। টাকাগুলো দিয়ে আপনি থাকতেন গুচ্ছ গ্রাম সরকারি প্রকল্প, আবাসন প্রকল্পে আপনার শাশুড়ির ঘরে, সেখানে আপনারা দিন যাপন করতেন। আপনাকে ছেড়ে দিতাম, কিন্তু আপনার লোক কি বলে, বুড়া বান্দর, বুড়া বান্দর। আপনি বান্দর ভালো হইবেন না, আপনার লোক বুড়া বান্দর। বুড়া বান্দর অলরেডি আমাকে গতকালের আগের দিন থেকে রাঙামাটির থেকে ফোন দিতেছে, ভাই উজ্জ্বল নিয়ে গেছে 6 লাখ টাকা, ভাই সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে, স্বাক্ষর সিল সহ আছে, ভাই মামলা করতে চাই। গতকালকের আগের দিন থেকে শুরু হয়েছে। ভাই মুজিব, ভাই ভাই মামলা করতে চাই। আমি তাদের কাছে মাপ চেয়েছি, বিশ্বাস না করলে তারা যদি লাইভে থাকে তাদেরকে অনুরোধ করতেছি, বলেন যে থাকে এই মুহূর্তে মামলার দরকার নাই, ভাগ্যটাকে ফিরানোর চেষ্টা করে সকলেই ঐক্যবদ্ধ হয়ে। কিন্তু দুঃখজনক ব্যাপার, ফোন দিতেছে, ফেসবুকও চালায় না, বয়স্ক কাইটা দিয়ে তাও দিতেছে ফেসবুকে। বয়স্ক আর ইয়াং এর মধ্যে যে এইটাই তফাৎ। যদি ইয়াং হয়তো ফেসবুক চালাইতো, ফোন দিত না। আর বয়স্কর সাথে এই তফাৎ, বয়স্ক কিন্তু আমাকে খুব সহযোগিতা করে, খুব সহযোগিতা করে। ঢাকা আসছে আন্দোলনে, আসে সে 2,000 টাকা আমাকে দিয়ে গেছে, হাতের মধ্যে হ্যান্ডশেক করার ভিতরে সে আমার হাতে 2,000 টাকা দিয়ে গেছে। কারণ জানে যে এখানে লাল মিয়া এই কাজগুলো করতেছে, দৌড়াচ্ছে, মাইক ভাড়া এই সেই বিভিন্ন কাহিনী আছে, টাকা লাগবে। আমার এই ভাইটি 2,000 টাকা হ্যান্ডশিপের মাধ্যমে আমার হাতে দিয়েছে। অনেকেই তো এসেছেন, একা কিন্তু এই 2,000 টাকা দিচ্ছে। আমি নামও বলে দিচ্ছি, নওগাঁ জেলার থানার নামটা আমি বলতে পারলাম না, শমশের ভাই। থানার নামটা আমার খেয়াল নাই, কি থানা জানি, শমশের ভাই। খুব ভালো মনের মানুষ, আমাকে খুব সহযোগিতা করে। আমি পূর্বে কিন্তু বলেছি যে আমাকে আমাকে অনেকেই আছে সহযোগিতা করে, টাকার অঙ্ক সহ কিন্তু আমি বলে দিই, কাকা ইয়াং জেনারেশনদের অস্ত্র দেওয়া হোক। কাকা রে, ফট করেই আপনি এক লাফ দিয়ে কিন্তু পাহাড়ের মাথায় উঠতে পারবেন না। আমার একটা কাকা বলেছেন যে অস্ত্র দেওয়া হোক, আপনি এক লাফে পাহাড়ের মাথায় উঠতে পারবেন না, আপনাকে বেয়ে 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 ধাপে ধাপে পাহাড়ের মাথায় উঠতে হবে। আপনি 5 তলায় উঠবেন, এক লাফ দিয়ে উঠতে পারবেন না, আপনাকে সিঁড়ি বেয়ে 1 তলা 2 তলা 3 তলা উঠতে হবে। লিফটে উঠতে গেলেও 1 তলা 2 তলা 3 তলা এইভাবে। লিফটে উঠার অর্থ হচ্ছে এই কি বলে, ডিজিটাল ডিজিটাল সিস্টেমে ওঠা। আর সিঁড়ি দিয়ে ওঠার অর্থ হচ্ছে অ্যানালগ সিস্টেম ওঠা। আমরা যারা এখন ইয়াং জেনারেশন আছে, আমরা এখন লিফট ব্যবহার করি, লিফটে আমরা ভয় পাই না, লিফটে ব্যবহার করি, দ্রুত ওঠার চেষ্টা করি। আর আগের যারা ছিল তারা সিঁড়ি বেয়ে বেয়ে পায়ে 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 ওঠার চেষ্টা করে। তফাৎ এতটুকু তাদের সাথে আমার। কারো চাকরি যাবে না ভাই, কারো 11 সাল আর 12 সাল আর 24 সাল নাই, কারো চাকরি এখানে যাবে না ভাই। অস্ত্র ট্রেনিং এর আগে, আপনি স্বরাষ্ট্রতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এখানেই আগে আপনি জাতীয় বেতন স্কেল পান, তারপরে আপনি স্বরাষ্ট্র যাওয়ার চিন্তা ভাবনা করেন। মাত্র 6,500 টাকা বেতন, নাই কোনো শিক্ষাগত যোগ্যতা। এখন আমি যদি আশা করি যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হব, আমি যদি আশা করি আমি মন্ত্রণালয়ের সচিব হব, তাহলে কি সম্ভব ভাই? যোগ্যতা অনুযায়ী চাইতে হবে, যোগ্যতার বাইরে চাইলে কিন্তু পাওয়া যাবে না, যোগ্যতা অনুযায়ী চাইতে হবে। আবার এটাও বুঝতে হবে, এখন দেশের ক্রান্তি লগ্ন, এই ক্রান্তি লগ্নের সময় প্রত্যেকেই যা পান তাই দাবি করেন, তার চেয়ে বেশি আর দাবি করেন না। যেটুকু পান সেটুকুই দাবি করেন, সেটুকুই আপাতত নেন। আমি আমি নিজের মেধা খাটিয়ে, জ্ঞান খাটিয়ে অনেক কিছুই অনেকভাবেই চেষ্টা করি বলার জন্য, করার জন্য আমি চেষ্টা করি। ভাই বেতন হবে 20,050 টাকা, 19তম গ্রেড অনুযায়ী। আর
19তম গ্রেডে আসবে 20,570 টাকা, আর 20তম গ্রেডে আসবে 20,050 টাকা। এই বেতন স্কেল, জাতীয় বেতন স্কেলের আওতায় যখন আসবো আমরা, তো সেটা আনতে গেলেও আমাদের সময় লাগবে। মিটিং করে ভাই, এসএসসি পাস হন আর মাস্টার্স পাস হন, আপনি এখন গ্রাম পুলিশে আছেন, আপনার মাস্টার্স পাসের কোনো মূল্য এখানে নেই। ধন্যবাদ। তো সেক্ষেত্রে আমি আপনাদের এতটুকুই বলবো, ভাই ফোন আসতেছে, যারা লাইভ দেখে ফোন দিচ্ছেন, আমি ইয়াং জেনারেশন যারা আছেন, আমি আপনাদের পায়ে ধরতেছি, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, আমি কিন্তু অখুশি না, রাগ না, কিন্তু আমি লোড কোলাইতে পারতেছি না। আপনারা এত ফোন দিলে আমি লোড কোলাইতে পারতেছি না। আমি খুশি ভাই, সন্তুষ্ট, আপনাদের ভালোবাসায় আমি গর্বিত, সন্তুষ্ট, কিন্তু ফোন আর রাত্রে দিয়েন না, আমি একটু ঘুমাই। আমি ঘুমাইলে আল্লাহ পাক যদি সুস্থ করে, গলার ব্যথাটা জায়গা সুস্থ হই। অনেক কাজ আছে ভাই, এখানে অনেক কাজ, অনেক। তো তারা পারেনি, যে কারণে তারা বলতেছে হবে না। আমরা পেরেছি, আমরা পারবো। আমি স্যারকে আসার সময় বলেছিলাম স্যারকে, স্যার আমি আপনাকে বিশ্বাস করেছি, প্লিজ ফোন দিতে না বলি আরো ফোন বাড়ে। আমি বলেছিলাম স্যার আমার বিশ্বাসটা, মর্যাদাটা পাও না, বুঝছি, আমি লাইফ থেকেও বেরিয়ে যাব। তো যাই হোক, মূল কথাগুলো ভাই হয়ে গেছে। আমি জান্নাতের এলাকায় যারা আছে, আপনারা জান্নাতের কাছে যান। সে কেন বিভ্রান্ত ছড়াচ্ছে, এগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ফেসবুক মিডিয়াতে এগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। নেট প্রবলেম না ভাই, ফোন আসে, ফোন দেয়, ফোন আসে, তখন নেট প্রবলেম দেখায়। এগুলো ক্ষতির কারণ হয়ে যাবে, দাঁড়াবে জান্নাতের জন্য, মজিবরের জন্য, উজ্জ্বল সাইদুলের জন্য। কর্মচারী নিয়ন অনেকটাই থামছে। পাবনার মনিরুল আছে, কিছু মনিরুল আছে দেশে আর কি, পাবনার মনিরুল, এদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। গ্রাম পুলিশের এই কাজগুলো তো বিঘ্ন ঘটবে। আপনারা যারা এইসব জেলায় আছেন, তারা এদের কাছে যান, একটু যাই এদের পায়ে ধরেন। এরা অনেক সম্মানী ব্যক্তি, তো এদের পায়ে ধরেন। এত বছর আপনারা পারেননি, এখনের এরা পারক না পারক, তাদের নিয়ে আপনাদের মন্তব্য করার দরকার নাই। আর তারপরেও যদি না মানে, তাহলে এবার জুতা পায়ের খুলে আলে গেলে মাইরে আসেন। কারণ আমি অত ভদ্র নেতাও না, আমি কিন্তু অত ভদ্র নেতাও না। বুঝান, যদি বুঝে, বুঝলো, না বুঝলে পায়ের জুতা খুলে 50 জন যে জুতা পিটা করে আসেন। আমি আবারও অনুরোধ করতেছি, মজিবর সাহেব, জান্নাত সাহেব সহ যারা আছেন, সাপগুলো একটু থামেন আপনারা। আমরা তো মাত্র 2 দিনের, কিছুদিন যেতে দেন, তারপর আমাদের নিয়ে সমালোচনা করেন। যদি না পারি, একটা একটা করি না, করতে দেন না, 2 দিনই চাচ্ছেন কেন? যদি না পারি, তারপরে আমাদের নিয়ে সমালোচনা করেন। যত কবিতা লিখতে পারেন লেখেন, যত গজল গাইতে পারেন গান, তখন আর কিচ্ছু বলবো না। হ্যাঁ, পাবনার না পাই, চুপ হয়ে যায় নাই, বিভিন্ন ধরনের পুষ্টি মন্তব্য করে। আমি কিন্তু এত ভদ্র ছেলে না, এত ভদ্র ছেলেও আমি না। প্রত্যেকটা জেলায় যাব, দিনাজপুরের নজরুল, টাঙ্গাইলের নজরুল, দিনাজপুরের নজরুল 3-4 লাখ টাকা তুলছে রিটের, সে টাকার হিসাবে এবার দিতে হবে। আমি লাল মিয়া দিনাজপুর যে এই টাকার হিসাব নেব, সে টাকাগুলো দেয়নি। টাঙ্গাইলের নজরুল, তাকেও ছাড় দেওয়া হবে না। ময়মনসিংহের বিল্লাল, ময়মনসিংহের সাত্তার, নেত্রকোনার সভাপতি নাম জানা খেল নাই, বেশ কিছু জেলা এরকম আছে। জালুকাটির মনে হয় সভাপতি, চেহারা খেলাছে, নাম খেল নাই। এর আগে আমার সাথে কেন্দ্রীয় কমিটিতে প্রায় মারামারি লাগছিল, আর চেহারাটা খেলাছে, এরকম চেহারাটা খেলাছে। ঝিনাইদহের আমিনুল সাহেব, আজকে বলি, তিনি কিন্তু আমাকে অপমান করেছিলেন। আজকে বলি, তাকে পেলে আমি ছাড়বো না। আমার অলরেডি একটা কমপ্লেনও তার নামে আসছে। আমার পরিচিত
একজন মহিলার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে বিদেশ পাঠাবে বলে। পাসপোর্ট তার কাছে এবং টাকা নিচ্ছে, পাঠায়নি। তাকে টাকা যদি পাই এই টাকাটা আদায় করে ছাড়বো, পিঠ মুড়া করে বাঁধতে। আরে ভাই, নতুনদেরকে আমি বলতেছি কারো চাকরি যাবে না। আপনাদের ভুল বোঝায়, এই ভুলটা পূর্বে বুঝাইছে, আবারও একটা সুযোগ পাইছে ভুল বোঝানোর জন্য। এখানে কারো চাকরি ভাই যাবে না। এখন থেকে মামলাটাও আমি বুঝবো ভাই, উজ্জ্বলকে আমি কোর্টে আসতে দেবো না। মামলার বাদে আমি এতদিন বহু সুযোগ দিছি, আর কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখলে আমি খুব তাড়াতাড়ি উজ্জ্বলের এখানে যাব। মামলা আমি আমি লড়বো। ছাত্তার সাহেব মনে হয় ঢুকেছে, ময়মনসিংহের ছাত্তার কি জানি কমেন্ট করলেন, দেখতে পারলাম না। আবার ছাত্তার সাহেব একটা কমেন্ট করেন, আমি আপনার ময়মনসিংহে আসতেছি, হতে পারে যে আগামী সপ্তাহে, কালকে শুক্রবার, হতে পারে আগামী সপ্তাহে সময় পেলেই ময়মনসিংহ যাব। ময়মনসিংহে আমি আসতেছি। আপনি তো খুব বীর পুরুষ, আমাকে বাধা দিয়েন। ময়মনসিংহে আমি ব্যক্তিগত কাজে যাব, একটা সমস্যা সমাধানের জন্য, আমার মোবাইলের সমস্যা সমাধানের জন্য যাব। তবে দেখা হবে ময়মনসিংহ জেলার গ্রাম পুলিশদের সাথে। ছাত্তার সাহেব পারলে আমার সামনে আসেন। অবশ্যই ভাই, সব জেলায় তো যেতেই হবে, যাব। হ্যাঁ ভাই, গোপালগঞ্জ যাব আমি। গোপালগঞ্জের আমানত সাহেব লাল মিয়া আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, সেই জন্য যুক্ত হয়েছে। তাই আজকে আবার আমন্ত্রণ জানান কেন ছাত্তার সাহেব? পিছনের পোস্ট কি আমি দেখি নাই ভাবছেন? আপনার 4 দিন আগের পোস্ট কি আমি দেখি নাই? কোন দলের মাঝি আপনি? কয় মামার জয়, যে মামার জয় হয় সেই মামার জয়। কি পোস্ট করেছিলেন আমি কি ভুলে গিয়েছি? আপনি হচ্ছেন কি কি বলবো, যে জিরা জিরা সব তরকারিতেই কাজে লাগতে চান। তবে আপনাদের মতো ভাইরাসের জায়গা কিন্তু আমার কাছে নাই। তুমি বলেন না, আপনি বলেন। তোমাকে তো ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। তুমি বলেন না, আপনি বলেন। আপনি করে বলবেন, তুমি বলবেন না। তুমি বলার অধিকার কিন্তু দেইনি। আমার সাথে কথা বললে আপনি করে বলবেন। তুমি বাসাটা কাছের, এটা আমার কাছের লোক যে এইগুলো তারা বলবে। আপনাদের মতো কিছু ব্যক্তি আছে, তাদের কাছ থেকে শুনতে চাই না। আপনাদের তুমি শুনতে চাবো না। হ্যাঁ ভাই, বাগেরহাট যাব ভাই, সব জেলাতেই যাব। একটু সময় তো ভাই লাগবে, একটু সময় লাগবে। মন্ত্রণালয়ে কিছু কাজ আছে, এগুলো চেষ্টা করি। আল্লাহ যেন। নান্দাইল বাড়ি আমার ভাই, নান্দাইলেরই তো মনে হয়। ইয়াও তো নান্দাইলেরই ছাত্তার সাহেব। ভাই, যখনের যে টাকা বেতন ছিল, কত টাকা বেতন ধরে ভাই, আপনাদের জ্ঞান অভিজ্ঞতা অনেকটা কম। ধরেন যখনের যে বেতনটা আপনারা পান, যেমন রাঙামাটির লেগে আলাদা একটা প্রজ্ঞাপনই করতে হবে। আমি রোববারে কথা বলবো স্যারের সাথে, স্যারে একই প্রজ্ঞাপন যদি দেন, তো রাঙামাটির বিষয়টা একই প্রজ্ঞাপনে দিলে হবে না স্যার। এটার জন্য 3 পার্বত্য জেলার জন্য আলাদা প্রজ্ঞাপন করতে হবে। এটা আমি স্যারের সাথে কথা বলবো, চেষ্টা করবো সমাধান করার জন্য। কারণ এই 3 পার্বত্য জেলার বিষয়টা আলাদা। তারা 2008 সাল থেকে চাকরিতে যোগদানের পর থেকে এই যাবৎ পর্যন্ত তারা পায়নি। এখন আমার যে ভাইটি বলেছেন যে কোন কত টাকা করে বকেয়া ধরবে, যে সাল পর্যন্ত, যে সালে যার যত টাকা বকেয়া ছিল ওই টাকা করে। আপনারা যদি বলেন যে আমি 2017 সাল থেকে বকেয়া পাবো, তাহলে 2018-19 অর্থ বছরে বেতন 6,500 হইল। এই অনুসারে 3,250 টাকা পাবেন 18 সালের পরে। বাকি আর যদি 18 সালের আগে পান, তখন বেতন ছিল কত, 3,000 আর 3500, তো 1,500 পাইবেন। এটা ওই হিসাব আছে ভাই, আপনি তো হিসাব করবেন না, হিসাব তখন করবে সরকারিভাবেই। কখন কয় টাকা বেতন ছিল তার অর্ধেকই তো বাকি আছে। প্রত্যেকটা জায়গায় যাব, নাটোর যাব। তো যাই হোক, লাইভ অনেক হইল। এইবার ছাত্তার সাহেব চলে গেছে। যাই হোক, ধন্যবাদ ছাত্তার সাহেব। বহু সম্মান আপনাকে। আর
বিল্লাল সাহেবকে করেছিলাম। কিন্তু আসলে আপনারা সম্মান রাখার মানুষ না, সম্মান রাখারও মানুষ লাগে। আমি বারবার বলতাম যে ভালো না বাসেন, কিন্তু কি বলে পক্ষে না থাকেন কিন্তু বিপক্ষের কিছু নাই। আমিও তো গ্রাম পুলিশের জন্য কাজ করতেছি, বারবার কিন্তু বলতাম যে আমিও তো আপনার একজন ছোট ভাই, গ্রাম পুলিশের পক্ষে কাজ করতেছি। ভালোবাসা না দেন কিন্তু অভিমানটাও দেন না। ভাই কারবি চাকরি যাবে না, যে 5 পাস তারও যাবে না, 8 পাস তো দূরের কথা, 5 পাস হলেও যাবে না। যদি নিরক্ষর থাকে যাবে না, কারণ সে তো চাকরিতে যুক্ত হয়ে গেছে, যাবে না ভাই। কাজগুলো শেষ করে না ভাই, কাজ তো মোটামুটি 2টা শেষই, আরেকগুলো প্রক্রিয়া, এগুলো একটু দেরি হবে ভাই। পোশাকেরটা বসতে হবে। মানিকগঞ্জের কথা কিছু বলেন ভাই। মানিকগঞ্জকে ধন্যবাদ, কারণ মানিকগঞ্জের লোকজন আমার সাথে সাড়া দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। যেন আমাদের বাসায় আসবো ভাই, আসবো। ধন্যবাদ ভাই, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক ভাই। সাতক্ষীরা জেলাতে আসেন। হ্যাঁ ভাই, জান্নাতকে দেখতে তো একটু যেতেই হবে। সাতক্ষীরার বীর সৈনিক, গ্রাম পুলিশ 47,000-এর তিনি এই গুণী ব্যক্তি, একজন বিচারক্ষণ ব্যক্তি। তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভাই আমি সাতক্ষীরা তো যাবই, ওই থানাতেই যাব, জান্নাত সাহেবের থানাতেই যাব। ভয় পাইছি, ভয় পাইছি, যাব না ভাই, আগে চাপাই যাব না। মারুফ ভাই ধন্যবাদ ভাই। আম খাওয়ান নাই ভাই, এই বছর আম খাওয়ান নাই, আপনার প্রতি আমি, আমার অভিমান আছে। এই বছর কিন্তু আম খাওয়ান নাই মারুফ ভাই। বাগেরহাটের আলাদা কোনো খবর নাই ভাই, যেখানেই সমস্যা সেখানেই আমি, যাদের যাদেরই সমস্যা তাদের সমস্যার জন্য দৌড়াবো আমি। সেটা বাগেরহাট হোক, আমার কাছে সবাই সমান, প্রত্যেক জেলা সমান। বাগেরহাটের আলাদা কি খবর? বাগেরহাটের জেলা কি আলাদা? হ্যাঁ, এই যে আমার সাইদুল ভাই, কক্সবাজার। হ্যাঁ সাইদুল ভাই, কক্সবাজার অবশ্যই আসবো। কবে আসতে বলেন? আপনারা দাওয়াত না দিলে কি আমি যাবো? আপনারা দাওয়াত দেন, কক্সবাজার কবে যাব? আপনারা একটু দাওয়াত দেন ভাই। আমি কাউকে আজকে অ্যাড নিব না ভাই, আমি ক্লান্ত, খুব ক্লান্ত ভাই। লাইভে আসতে বাধ্য হয়েছি যে এই বিষয়টা অবগত করার জন্য, যে বাকি কাজগুলো হচ্ছে। স্যারের সাথে আমার কথা হয়েছে, রবিবার দিন মন্ত্রণালয়ে গিয়ে এই আবারও নতুন করে ছবি তুলে, রোববার দিন দরকার পড়ে আরেক সাত গাইতে যাবো, যে পুরাতন ছবি না নতুন ছবি। দরকার পড়ে মন্ত্রণালয়ের ভিতরে থেকে একটু গেটে থেকে লাইভ করে বলে দিব যে ভাই আজকে আসছি, বাস্তব প্রমাণ দেখিয়ে আসবো যে আমরা ঘরে বসে নাই, কাজ করতেছি। তো যাই হোক, কক্সবাজার কবে যাব? কক্সবাজার দাওয়াত দেন, কবে যাব? কক্সবাজার এবং বান্দরবন, বান্দরবন একটু যাওয়া দরকার। বান্দরবন একটু যাওয়া দরকার। বান্দরবনের যারা আছেন তারা একটু, আপনারা 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 একটু কথা বলে কবে যাব? হ্যাঁ ভাই, শরীয়তপুরও যাব। আর রংপুর যাওয়া দরকার আমার, রংপুর বগুড়া, রংপুর বগুড়া, ঝিনাইদহ, রংপুর বগুড়া, ঝিনাইদহ, ময়মনসিংহ, মানে ভাইটাল ভাইটাল নেতা। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ আর লো ইয়াতে লক্ষ্মীপুর, খুলনা। ভাই সব জায়গায় যাব, আপনাদের ভালোবাসার জন্য পাগল হয়ে আছে আমিও ভাই, আমিও পাগল হয়ে আছি আপনাদের। একটু, কেবল একটু নমুনা শুরু করেছি, কাজগুলো শুরু করেছি, দেখতে থাকেন কিভাবে শেষ হয়। ইনশাল্লাহ দেখতে থাকেন কিভাবে শেষ হয়, কেবল শুরু করেছি। এবার দেখবেন খালি যে বছর ঘুরতে না ঘুরতেই কাজ শেষ। এবার কি কাজ করব খুঁজে পাবো না, যে আর কি করব। নাইম কি রিকোয়েস্ট পাঠাইছে? না ভাই, নাইমের কোনো, নাইম কল দিতেছে, নাইমের ওই মোবাইলে, যে মোবাইলে কল দিতেছে ওইখানে নাম্বার আলাদা নাই, সকলের নাম্বার একত্র। নাইমের নাম্বার সেভ করা নাই। এখানে 3% চার্জে নেমে এসেছে, সেট বন্ধ হয়ে দশা। চার্জ ছিল, চার্জ ছিল 30%, ফোন দিতে দিতে 3%-এ নামিয়েছে। নাইমের ওই নাম্বারটা আমার মুখস্থ নাই, এই সেটে নাইমের নাম্বার সেভ করা নাই, এটার মধ্যে সেভ করা আছে। নাইমের নাম্বারটা কেউ লেখেন, আমি এইটা দিয়ে কল দিচ্ছি।
ধন্যবাদ ভাই। হ্যাঁ ইমরান, থাকবার সাথে, তোমরাই তো আমার ভালোবাসা। ইমরান লেখছে যেখানেই জানা আমি সাথে থাকবো যদি পারো। আমি তো আমার এখানে ধরো পারবো, আমি না থাকলে কিছু হবে না। এখন এই মাস ঘুরে বছর ঘুরে কি ঘুরতে পারবা? যদি পারো সমস্যা নাই। তোমরাই তো আমার ভালোবাসা, আগলে তো আমাকে রাখছো তোমরাই। যারা আমাকে আগলে রাখছো তারাই তো আমার সাথে থাকবা। ভাই আপনারা বলবেন, আমি যাব, ইনশাল্লাহ আমি যাব, প্রত্যেকটা জেলাতেই যাব। তবে হ্যাঁ, 01703 নাম্বার তো চলে গেল, আবারও রাখতে হবো। আমি এইটুকু তুলি, 01703 01703 লাস্টের 43 এইটা। দুঃখিত, আমার অ্যাকাউন্টের ম্যাচ শেষ। সরি, এই নাম্বার বন্ধ। 43 নাম্বার এইটা, 0170। ভাই এই নাম্বারটা বন্ধ। হ্যালো, হ্যালো। ভাই এটা পাবনা। ভাই নাইমের নাম্বারটা আবার একটু লিখবেন, কে যেন লিখলেন, আবার একটু লেখেন নাইমের নাম্বারটা। 0170 পর্যন্ত লিখছি, পরের নাম্বারগুলো দরকার। ভাই কে কার ব্যবস্থা করবেন? প্রত্যেক জেলায় গ্রাম পুলিশ আছে, তারা ব্যবস্থা করেন ভাই। 01783, এটা কার নাম্বার ভাই? 67 লাস্টে। নাইমের নাম্বারটা একটু বলবেন। হ্যালো, আমার নাম্বার এইটা বুঝছেন, ওই একটা সেটে সেভ করা, এই সেটে তো সেভ করা না। কি তো ওইটা, ওইটা তো বলেই দিছি। হ্যাঁ, আচ্ছা। ওই তো মঙ্গলবার বুধবারে জমা দেবো বলেই দিছি। বা রোববার আমি মন্ত্রণালয়ের কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর না ওই কালকে পোস্টেই করা যাবে না, পোস্টে নাম্বার দিয়ে দেওয়া যাবে না। বের হয়ে আমি দুইটা নাম্বারই ভাই মোবাইলটাই বন্ধ করে দেবো, দুই নাম্বারই বন্ধ করে দেবো। বলে কোনো লাভ হচ্ছে না, এখনো দুইটা নাম্বারে আপনারা ফোন দিয়ে যাচ্ছেন, দুইটা নাম্বারেই, দুইটা নাম্বারে বিরামহীন কল। আমি দুইটা নাম্বারই বন্ধ করে দেবো। আল্লাহ আপনাদের মঙ্গল কামনা করুক, আল্লাহ যেন আপনাদের পক্ষে সহায় হয়, আল্লাহ যেন সকল কাজগুলো ভালোই ভালোই সেই দিতে দেয়, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূর্ণ করে। আমি আবার বলছি, রবিবার দিন আমি ঢাকা মন্ত্রণালয়ে যাচ্ছি, সোমবার দিন 64 জেলার নাইমের নাম্বার দিয়ে কালকে পোস্ট করা হবে, আগামীকালকে কৃষ্ণর মোবাইল থেকে পোস্ট করা হবে, প্রয়োজন আমার মোবাইল থেকে পোস্ট করব। সেখানে নাম্বারটা থাকবে নাইমের, আপনারা সকলে নাইমের সাথে যোগাযোগ করবেন, কারণ আমার যেহেতু গলা, হ্যাঁ ভাই বগুড়া বিশ্বনাথের ব্যবস্থা নিতে হবে, আমি আসবো ভাই, আমি বগুড়াও আসবো ভাই। তো সেক্ষেত্রে এই আপনার নাইমের নাম্বার কালকে দেওয়া হবে, নাইমের সাথে যোগাযোগ করে আপনারা সোমবার দিন ঢাকা আসবেন। সোমবার দিন,
সোমবার দিন একটা প্রয়োজন হল রুম ভাড়া নেব, অথবা হল রুম ভাড়া না যদি আমরা নেই, আমরা কোনো একটা বড় জায়গা যেখানে বসে কথা বলা যায় আমরা সেখানে বসবো। তো সোমবার দিন আলাপ আলোচনা হলে মঙ্গলবার অথবা বুধবার এই 2 দিনের একদিনের মধ্যে আমাদের আপনার এই পোশাকের পরিবর্তনের কি ব্যবস্থা ভাই? ভাই পোশাকের পরিবর্তনও এখানে একটা মিটিং স্যারের করতে হবে। পোশাকের বিষয়টাও জটিল বিষয়। পোশাক পরিবর্তন করতে হলে প্রত্যেক বাহিনীর প্রধানদের সাথে মন্ত্রণালয়ের মিটিং করতে হবে, কারণ কোনো বাহিনীর পক্ষ থেকে যাতে পোশাকটার প্রতি অভিযোগ না থাকে, এটা করতে হবে। তো যাই হোক, এগুলো হয়ে যাবে, টেনশনের কিছু নাই, হয়ে যাবে। আমি আপনাদের কাজে লেগেই থাকবো, টেনশনের কোনো কারণ নাই। এক বাক্যে যেটা জাতীয়করণ দাবি আমাদের একটাই, আর সেটা হলো জাতীয়করণ। ভাই আসেন, আপনি এসে করেন, আসেন। পাগলের প্রলাপ। আমার দাবি একটাই, সারা পৃথিবীর বাদশা হতে চাই। কিন্তু আমি তো ভাই, আমার বাড়ি ধামরাই থানা কসুরা, আমি কি ওইটা পারবো? আগে চেষ্টা করতে হবে। পাগলের মতো বললেন না, আমি বারবার বলতেছি চেষ্টা করতেছি, আর আপনার বারবার একই কথা বলতেছেন। দাবির মধ্যে একটাই, জাতীয়করণ চাই। জাতীয়করণ তো ব্যাখ্যাই চাচ্ছে, তো আপনার এসে একটু করেন। ভাই সাতক্ষীরা এসে আমার বাসায় থাকতে হবে কিন্তু। সরি ভাই, কারো বাসায় থাকবো না, কারণ এটা একটা সংগঠনের খরচ সাংগঠনিকভাবে গ্রাম পুলিশ দেবে, কারো বাসায় যাব না। আমরা হোটেলে থাকবো, যে কজন যাই, 2 জন 4 জন 6 জন যাই আমরা হোটেলে থাকবো, কারণ আমি একা যাব না। কোটির ব্যবস্থা ভাই করবো, এটা সরকারিভাবেই হবে। আমি এই কোটি পরেই কিন্তু গিয়েছিলাম সেদিন মন্ত্রণালয়ে, স্যারের সাথে আমার কথা হয়েছে। আবারও দরকার পড়ে রোববারও কোটি পরে যাব, যাতে করে স্যারকে আবারও বোঝাইতে পারি যে স্যার এই কোটিটা দিতে হবে। আর কেবল তো পোশাক পাইলেন, আবার তো 1 বছরের ব্যাপার। ভাই যারা পান না, আমি 64 জেলায় আগে 64টা প্রতিনিধি দিই। 64টা প্রতিনিধি দিলে ধরেন একটা জেলায় 6টা থানা 7টা থানা, ওই প্রতিনিধি সবগুলো থানা হাজিরাতে ঘুরান দেবে। থানা কোন থানায় কয় মাসের যাতায়াত ভাতা, কয় মাসের বকেয়া বেতন পান, সেই প্রতিনিধি আপনাদের ডকুমেন্টসগুলো সংগ্রহ করবে। সংগ্রহ করার পরে সেই প্রতিনিধি ঢাকা আসবে, ঢাকা এসে সেগুলো আমাকে দেবে, আর আমি সেগুলো স্যারকে নিয়ে দেব যে স্যার এই এই সমস্যা, এই সিস্টেমে আগাই। কারণ আমার একা দ্বারা ভাই সম্ভব না, আর এখানেও সম্ভব না। এইভাবে করতে হবে। 64 জেলায় 64টা প্রতিনিধি দেই, তারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় তারা থানা প্রতিনিধি দেই, তাহলে আমরা একটা মাধ্যম দিয়ে হব, পরিচয়পত্র কার্ড যেন হয়। হ্যাঁ অবশ্যই ভাই, প্রত্যেকের পরিচয়পত্র কার্ড থাকবে, কারণ আমরা ডিজিটাল, আমরা তো অ্যানালগ না। অবশ্যই পরিচয়পত্র কার্ড থাকবে ভাই, আমরা কার্ড সিস্টেম করব। কেন ভাই? ও চাকমা নান্টু চাকমা, আপনার তো 1% নাই, সেই কারণে আমি বললাম। যেহেতু আপনার 1% নাই, পার্বত্য 3 জেলার জন্য আমার মন্ত্রণালয় আবারও যেতে হবে, আবারও আলাদা একটা প্রজ্ঞাপন করতে হবে। আর এতেও না হলে স্যারকে দিয়ে কথা বলাতে হবে যে ওইটা বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায়, যেহেতু 1% নাই, ওইটা কোন কোন খাত থেকে ব্যবস্থা নেওয়া যায়, এটা স্যারের সাথে বইসা আমার আলাপ করতে হবে। আলাপ করে আমি এটা রোববার আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব যে স্যার 1%-এর এটার সাথে তো পার্বত্য হবে না। 3 পার্বত্যতে আমি বলছি অলরেডি, স্যারকে আমি বলছি, কিন্তু স্যার হয়তো বা খেয়াল নেই, ওইটা আলাদাভাবে করার খেয়াল নেই। তবে এটাও আগামী সপ্তাহে আমি আলাদাভাবে করব। আমি চেষ্টা করব ভাই, প্রত্যেকের সমস্যা আমি সমাধানের জন্য চেষ্টা করব। ভাই স্যার কাকে বলছেন? আমি কিন্তু স্যার না ভাই, আপনাদের ভাই। স্যার কেন বলুন ভাই? এখানে এখন ওই সিস্টেম চালু হয় নাই যে আলাদা স্যার থাকবে, সে স্যার থাকবে। 41% থেকে কি দেয়া যাবে, এটা ভাই আমিও বলতে পারবো না। এটা আসলে একটু অন্য বিষয়, এটা স্যারের সাথে আলাপ করতে হবে ভাই। এটা স্যাররা ভালো জানে, স্যারের সাথে আলাপ করে তারপরে যে কত পার্সেন্ট থেকে কোন পার্সেন্ট থেকে এটা দিতে পারে, হাট বাজারের থেকে দিতে পারে কিনা, আপনাদের ওইদিকে হাট বাজারের ফান্ড আছে কিনা। বেশি ভালো না ভাই, শরীরের অবস্থা ভাই ভালো না, খারাপ। হ্যাঁ শনিবার দিন আহ, ওই আপনারা সকলে আমার এখানে আসবেন, আমার ইউনিয়ন পরিষদে আসবেন।
আপনাদের সাথে একটু মত বিনিময় আছে আমার, আল্লাহ যদি হাতে বাঁচে রাখে। আর সেই সাথে আমি সাটুরের যদি কেউ থাকেন আপনারাও আসতে পারেন। সাটুরে থানার যারা আছেন, সাটুরা থানার যদি কেউ লাইভে যুক্ত থাকেন আপনারাও আসতে পারেন। একটু আপনাদের সাথে নিয়ে আমি বসলাম, কথাবার্তা বললাম, একটু আসতে পারেন। সাটুরে থানার সবাই আসতে পারেন, আমার এখানে আপনাদের একেবারে কাছে। হ্যাঁ ভাই, ঘুমিয়ে পড়বো ভাই। যাই হোক, তাহলে সকলেই ভালো থাকবেন। মূল কথাগুলো যেহেতু বলা শেষ, সকলে ভাই রবি সোমবারের দিকে কি গ্যাজেট পাবো কিনা ভাই মাপ চাচ্ছি। গ্যাজেট নিয়ে আপনারা যদি মাথার থেকে গ্যাজেটটা না নামান তাহলে ভাই আমি আপনাদের সাথে আর লাইভ আসবো না, আজকের পর থেকে লাইভও আসবো না, কোনো পোস্টও করবো না, আমি এই মোবাইলে ঢুকবই না। আপনারা সারা রাত যাত্রা দেখেন, সকালবেলা জিজ্ঞেস করেন যে নায়িকার নাম কি, তাহলে কি দেখলেন? বারবার বলতেছি এগুলো আমার মাথায় চিন্তা থাকতে দেন, আপনাদের মাথায় চিন্তা করার দরকার নাই, আমার মাথায় থাকতে দেন। যদি আমারও বিশ্বাস করেন, আমার উপর আস্থা রাখেন, তাহলে ভাই আপনারা এই পেশালগুলো বাদ দেন, এই পেশালগুলো আমার মাথার ভিতরে থাকতে দেন, শুধু আমার পাশে থাকেন। যদি বুঝাইতে পারি ধন্যবাদ। বিল্লাল সাহেব খুব অসুস্থ, আমি ফোন দিয়েছিলাম, তাকে দেখতাম, খুবই ধন্যবাদ ভাই। আসলে মানুষ হিসেবে তাকে, তার বাড়ি আমি গিয়েছি, খেয়েছি, একেবারে খারাপ না বিল্লাল ভাই, কিন্তু কমপ্লেন বহুত আছে। আপনাদের দুজনের নামে অনেক কমপ্লেন আছে, বলেন টাকা তুলি না, টাকা তুলি না, বহুত টাকা তুলছেন ভাই। আমি সেগুলো আসলে এই তারিখ আমার সামনে সকল গ্রাম পুলিশ বলবে। তো যাই হোক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, যেহেতু অসুস্থ। আমার শত্রুও সেও যেন অসুস্থ না হয়, আল্লাহ যেন প্রত্যেককে সুস্থ রাখে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় হবে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের। আমার একটি ভাই লিখেছেন, টাকার কথা বলাতে ভালো হইল, আপনারা পূর্বের জেলা সভাপতি, থানা সভাপতি বিদায়ের বেলায় মনে করে দিল, এরা যদি আমার নাম করে টাকা চায়, পূর্বের জেলা সভাপতি, থানা সভাপতি, সেক্রেটারি, এখন তো কমিটি নাই, কমিটি মন্ত্রণালয় থেকে একেবারে ভেঙে দিয়েছে, নাই কমিটি নাই, তারা এখন সভাপতি সেক্রেটারি না। আপনারা তাদেরকে আমার নাম বলে টাকা চাইলে একটা টাকা দেবেন না। নতুন ইয়াং জেনারেশন যারা আছে তারা, আমি যেটা চাচ্ছি সহযোগিতা, সেটা হচ্ছে থানা হাজিরা আছে আজকে, সাধারণ গ্রাম পুলিশ একত্র হইলেন, যে 10 টাকা করে পান খাইতে, সিগারেট খাইতে, চা খাইতে 10 টাকা লাগে, 10 টাকা করে তুলে 100 জন গ্রাম পুলিশ আছে লাল বাইরে, আমাদের থানা থেকে 1000 টাকা পাঠিয়ে দিই, 500 টাকা পাঠিয়ে দিই। এইভাবে যে সহযোগিতাটা করবেন তা দিয়ে আপাতত আমি আগিয়ে যাই। কমিটি হওয়ার আগ পর্যন্ত বড় কোনো টাকা আপনারা দিয়েন না, কোথাও অত বড় টাকা লাগবে না। আমরা একটা অফিস রুম নেব ঢাকাতে, আমরা পরের রুমে যাই বসবো না, আপনাদের অফিস রুম হবে আপনাদের। তার জন্য অ্যাডভান্স যদি 5 লাখ 10 লাখ যা লাগে লাগবে, ভাড়া 5,000 10,000 মাসে যা লাগে লাগবে, আপনাদের অফিস রুম আপনাদের, সেখানে মিটিং আপনারা করবেন, আপনারা বসবেন, মাসে একবার করে মিটিং হবে, প্রত্যেক মাসে একবার করে মিটিং হবে, জবাবদিহিতা থাকবে। প্রতি মাসে প্রত্যেক জেলা সভাপতি একবার করে কেন্দ্রে আসতে হবে জবাবদিহিতা করার জন্য। থানা সভাপতিদের একটা সিস্টেম আসবে আর কি, 3 মাস অন্তর অন্তর হোক, এটা সকলে আলাপ আলোচনা। ভাই 11 সাল 18 সাল কিচ্ছু না, এগুলো বাদ, এগুলোর মাথায় কোনো বাদ দেন। কারোরই চাকরি যাবে না, অযথা বারবার বলেন, পরে ঢুকেন আবার জিজ্ঞেস করেন, কারোরই চাকরি যাবে না। আজকে যার চাকরি হয়েছে তার চাকরি ভাই যাবে না, আজকে যা চাকরি হয়েছে তারটাও যাবে না, 11 সাল আর 18 সাল বুঝি না। তো যাই হোক, আপনারা বি কেয়ারফুল। কিছু আমার ছেলে টেলে আছে যারা আমাকে সহযোগিতা করে, তারা জানে আমার কোন কোন থানায় কোন কোন জেলাতে আমাকে সহযোগিতা করে, তারা জানে, তারা বরাবরই আমাকে এই পর্যন্ত আমাকে সহযোগিতা করে আসছে। কিন্তু কিছু জেলা সভাপতি, থানা সভাপতি টাকা তুলতে চাবে, তাদেরকে একটা টাকা দেবেন না ভাই, কেউ টাকা দিবেন না। এখানে কিন্তু টাকার ব্যবসা আমরা করতে আসি নাই। ধন্যবাদ, সকলে।